মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দানের জন্য। সেই সাথে আপনাকে অভিনন্দন জানাই দুইবার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা জানাই 5 বার জয়ী হয়ে সরকার প্রধান হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে। আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ক্ষণে দাঁড়িয়ে কিছু বলার আগে আমি শতকোটিবার ধন্যবাদ জানাই পরম করুণাময় প্রভু পরমেশ্বরকে। শুরুতেই গভীরভাবে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মা মাটি ও দেশের প্রতি ভক্তি অর্পণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবারও গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি 52 ভাষা শহীদ ও ভাষা সংগ্রামী, 71 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোন, জাতীয় 4 নেতা এবং 75 নৃশংসতার শিকার শহীদ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ সেই সময়ে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 2004 সালে 21শে আগস্টে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ প্রদান করেছেন, এই জন্য আমি চিরকৃতজ্ঞ। 143 পৃষ্ঠায় ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরেছেন, তা অনবদ্য এবং দেশে উন্নয়নের এক দলিল স্বরূপ। মহামান্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। মার্চ মাস বাঙালিদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মার্চ মাসেই 17 তারিখ আমরা পেয়েছি এদেশের সূর্য সন্তান, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 71-এর 7ই মার্চে আমরা পেয়েছি তাঁরই কণ্ঠে বজ্রকণ্ঠের মুক্তির আহ্বান। 26শে মার্চ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ সে ডাকে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। ফলশ্রুতিতে পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্থপতি টুঙ্গিপাড়ার সেই খোকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাও ছাড়িয়া দে, পা লুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও, মাঝ দইরা দিয়া চলুক, মাঝ দইরা দিয়া। মাননীয় স্পিকার, এ কথা বিশ্ব স্বীকৃত যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধাবী ও দূরদর্শী নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নাও দ্রুত বেগে আজ বয়ে চলছে। উন্নয়নশীল দেশ স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ে এগিয়ে চলছে। সার্থক আমার জীবন, আমি এমন উন্নয়নের ধারা প্রত্যক্ষ করতে পারছি। বিশ্বনন্দিত জননেত্রী, রাষ্ট্রসেবক মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে আজ আমি সহ 48 জন নারী এই মহান জাতীয় সংসদে সদস্য মনোনীত হয়ে বাঙালি জাতির কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে কিছু করার সুযোগ পাচ্ছি। এ আমাদের পরম সৌভাগ্য। আমরা ঋণী আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেস, কর্ণফুলী টানেল ও উন্নত এয়ারপোর্ট সহ সকল উন্নয়ন আমরা প্রত্যক্ষ করছি দারুণ উপভোগ। এত কিছুর মাঝে আরো একটি বড় যে উন্নয়ন, তা হলো জঙ্গিবাদ হটিয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন। তিনি যেমন ইসলাম ধর্ম চর্চার পথ সুগম করেছেন, প্রতি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে, তেমনি অন্যান্য ধর্মের প্রতিও অসামান্য মনোযোগী আছেন, যা আমরা প্রতিটি ধর্মীয় উৎসবে প্রত্যক্ষ করে থাকি। দেশের উন্নয়নের প্রধান শর্তই হল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। মাননীয় প্রধানমন্ত্রী সেই মঞ্চকেই প্রাধান্য দিয়েছেন, তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বিশ্বের বুকে তিনি সেই সাহসী মহিয়সী নেত্রী, যিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎসব। মানবতার জননী
দরদি নেত্রী বৈশাখী এক মিনিট। বৈশাখী ভাতাও প্রদান করেছেন। এটি বিশ্বের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। তাই তো এই হৃদয় গেয়ে ওঠে সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। মাননীয় স্পিকার, প্রথমবারের মতো সংসদে এসে কথা বলার চেয়ে অগ্রজ ও অভিজ্ঞ দেশসেবকদের কথা শুনে শিখতে পারাকে আমি আমার পরম সৌভাগ্য বলে মনে করি। সঙ্গীতের সবুজ প্রাঙ্গণ তথা নারী সমাজের মাঝ থেকে মায়ের মমতায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমায় তুলে এনেছেন দেশ জনকল্যাণের জন্য কাজ করতে। গত 8ই আগস্ট সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য আমাকে প্রদান করেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্বর্ণপদক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চিরঋণী ও কৃতজ্ঞ। দেশের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে, নারী পুরুষের সমান অধিকার কার্যকর করতে মাননীয় প্রধানমন্ত্রী একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে নারীদের বিশেষ অবদানের জন্য তিনি সর্বোচ্চ। সদস্য শেষ, 1 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এদেশের নারীদের জন্য এর চেয়ে বড় আর কি হতে পারে। মাননীয় স্পিকার, বঙ্গমাতার আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমি কাজ করতে চাই শিশু কিশোরদের মানসিক বিকাশে, কাজ করতে চাই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে, লোকসঙ্গীতের উন্নয়নে। এছাড়াও সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী, যাদেরকে কোনো একটি বিশেষভাবে দক্ষ করে তোলা, সংখ্যালঘু সমাজসহ সমাজের সার্বিক উন্নয়নের জন্য। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে কাজে নিয়োজিত করবেন, আমি সেই কাজটি নিষ্ঠা ও সততার সাথে করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, বিশ্বের সাহসী ও শক্তিশালী নেতা, গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে বলতে চাই, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।